আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের জলপরী ও কাঠুরের যে গল্পটি রয়েছে সেই গল্পটি থেকে তোমাদের সকল প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আহ প্রথমত দেখো যে তোমাদের এখানে কিছু শব্দের অর্থ রয়েছে, যে কোরাল অর্থ কুঠার, কাঠুরি অর্থ কুঠার দিয়ে গাছ, জলপরী অর্থ পানিতে বসবাসকারী পাখাযুক্ত কাল্পনিক সুন্দরী নারী, সামর্থ্য অর্থ হচ্ছে সংস্থান, সঙ্গতি। এখানে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আমরা একটু দেখবো। যে কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো? গরিব কাঠুরিয়া নদীর ধারে গেল কাঠ কাটতে। সে যখনই কুড়াল দিতে কুড়াল দিয়ে কাঠে গা মেরেছে, তখনই কুড়ালটি নদীর পানিতে পড়ে যায়। খরস্রোতা নদী তার ছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের, যে জলপরী কাঠুরিয়াকে কি বললো? খ নম্বর প্রশ্নটি, যে কুড়াল হারিয়ে কাঠুরিয়া গাছের গোড়ায় বসে কাঁদছিল। এমনি করে কিছুক্ষণ কেটে যায়, তারপর হঠাৎ এক জলপরী নদীর মধ্য থেকে উঠে এলো। সে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই কাঁদছি। অবশেষে জলপরী বলল, আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে কাঠুরিয়ার সততা দেখে জলপরী কি করলো? যে কাঠুরিয়ার কোরাল পানি থেকে তুলে আনার জন্য জলপরী পানিতে ডুব দিয়ে একবার সোনার কোরাল, তারপর রূপার কোরাল এবং সবশেষে কাঠুরিয়ার লোহার কোরাল তুলে নিয়ে আসে। কাঠুরিয়া সোনার এবং রূপার কোরালটি নিজের না দাবি করে নিজের লোহার কোরালটি বেছে নেয়। কাঠুরিয়ার এই সততা দেখে জলপরী মুগ্ধ হয়। এরপর তোমাদের রয়েছে যে প্রশ্নগুলো, বাকি প্রশ্নের উত্তরটুকু দেখো। যে সে কাঠুরিয়াকে সোনার এবং রূপার কোরাল দুটি সততার পুরস্কার হিসেবে দিয়ে দেয়। এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে যে কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? যে কাঠুরিয়া ছিল খুবই সৎ ব্যক্তি, তাই জলপরী তুলে আনা সোনা ও রূপার কোরালকে নিজের বলে দাবি করেনি। সে তার লোহার কোরালটি বেছে নেয়। এর ফলে জলপরী অনেক খুশি হয়। সে কাঠুরিয়াকে পুরস্কার হিসেবে বাকি কোরাল দুটিও দিয়ে দেয়। সেই মূল্যবান কোরাল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। এভাবেই কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো, তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো। তারপর ১ নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে লোভী কাঠুরিয়া কি করলো? যে জলপরীর কাছ থেকে সোনা ও রূপার কুড়াল পাওয়ার কথা শুনে আর একজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় কাঁদতে লাগলো এবং বলল যে লোভী কাঠুরিয়া কেন হাই হাই করতে লাগলো। যে জলপরীর কাছ থেকে পুরস্কার পাওয়ার কথা শুনে লোভী কাঠুরিয়া তার লোভ সামলাতে পারেনি। সে চুপি চুপি নদীর পাশে যায় এবং তার কুড়ালটা ইচ্ছে করে পানির মধ্যে ফেলে দেয়। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে থাকে। তার কান্না শুনে সেই জলপরী সেখানে উপস্থিত হলো। পূর্বের মতো এবারও সে প্রথমে একটি সোনার কুড়াল তুলে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়ালটি ঝলমল করে উঠলো। তাই সে দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠলো। সে সঙ্গে সঙ্গে বলে ফেললো, হ্যাঁ এটাই আমার কুড়াল। তৎক্ষণাৎ জলপরী টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় চলে গেল, আর উঠলো না। লোভী কাঠুরিয়াটি হাই হাই করতে লাগলো। এভাবেই মূলত তার সে অসৎ আচরণের জন্যই সে তার শাস্তি পেল। তারপর দেখো যে এখানে বিপরীত শব্দগুলো রয়েছে, বিপরীত শব্দগুলো তোমরা একটু করে নেবে। যে গরিব, ধনী, বিক্রি, হ্যাঁ, কাদা, নিচ, এভাবেই যে বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো তোমরা একটু পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবে। পুরো ভিডিওটি তোমাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।